জীবনে সফল হতে চাইলে লক্ষ্যটা যেন কখনো চোখের আড়ালে না যায়। আজ আমি আপনাদের শোনাবো এক অনন্য উদাহরণ, পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের সেই বিখ্যাত পরীক্ষা ও অর্জুনের লক্ষ্যভেদ। 5 পাণ্ডব আর অন্যান্য রাজপুতেরা একসঙ্গে অস্ত্র চর্চা করছিলেন গুরু দ্রোণাচার্যের আশ্রমে। তারা সকলেই দক্ষ যোদ্ধা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিলেন। একদিন দ্রোণাচার্য ঠিক করলেন তিনি তাদের একটি বিশেষ পরীক্ষা নেবেন, যার মাধ্যমে বোঝা যাবে কে কতটা মনোযোগী, কার লক্ষ্য স্থির। তাই তিনি কি করলেন, তিনি একটি গাছে একটি কৃত্রিম মাছ ঝুলিয়ে দিলেন। মাছটি এমনভাবে বসানো ছিল যে তা ঘুরছিল এবং তার চোখ ছিল খুব ছোট্ট একটি লক্ষ্য। দ্রোণাচার্য বললেন, তোমাদের প্রত্যেককে এই মাছটির চোখে তীর মারতে হবে। তবে আগে আমাকে বলো তোমরা কি কি দেখতে পাচ্ছ। একজন একজন করে সব রাজপুত্র এলেন। কেউ বলল আমি গাছ দেখছি, কেউ বলল মাছ দেখছি, কেউ বলল আকাশ দেখছি। দ্রোণাচার্য বললেন ফিরে যাও। অবশেষে এলো অর্জুনের পালা। দ্রোণাচার্য বললেন, অর্জুন তুমি কি দেখছো? অর্জুন এক মুহূর্ত দেরি না করে বলল, গুরুদেব আমি শুধু মাছের চোখটাই দেখতে পাচ্ছি। গুরু দ্রোণাচার্য খুশি হয়ে বললেন, এটাই একজন সত্যিকারের বীরের চিহ্ন, যে লক্ষ্যভ্রষ্ট হয় না। এবার তীর ছুড়ো। অর্জুন নিঃসন্দেহে তীর ছুঁড়ে মাছের চোখ বিদ্ধ করলেন। জীবনে চলার পথে ডিস্ট্রাকশন অনেক থাকবে, লোকজন কি বলছে, কে কি করছে তা ভুলে গিয়ে যদি আমরা শুধু নিজের লক্ষ্যটা ঠিক রাখতে পারি তাহলে সাফল্য আসবেই। অর্জুন শুধু মাছের চোখ দেখেছিল বলি সে অর্জুন হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং ফলো করে পাশে থাকুন।